মমতাজ আপা আপনাদের এলাকার লোক না? কেন এইদিকে টাঙ্গাইল না মানিকগঞ্জ? মানিকগঞ্জ, ও আচ্ছা মানিকগঞ্জ। হ্যাঁ, আমি বললাম মমতাজ আপার মতো নেমখারাম বেঈমান স্বার্থপর লোক থাকতে পারে কেন? সংসদে গান শুনালো, যেই সংসদে জনগণের কথা বলবে, যেই সংসদে মানুষের অভাবের কথা বলবে, যেই সংসদে মানুষের অধিকারের কথা বলবে, যেই সংসদে এই সমাজের কি প্রয়োজন সেটার কথা বলবে, সেটা না বলে ওই সংসদে তেল মারার কথা হতো। আর তেলগুলো সব ওদের খাটের নিচেই পাওয়া যেত, কারণ তেল খাটের নিচেই নিয়ে ঘুমাইতো যেন ভালো করে তেল মারতে পারে, ঠিক না বেঠে? আর তেল মারত। সাংবাদিক সংবাদ সম্মেলন হচ্ছে, ভাই আপনি কোন টিভির? আমি 72 টেলিভিশনের, আপনার কি প্রশ্ন আছে বলেন। প্রশ্ন আছে বলেন। আমার প্রশ্ন হলো, মাননীয় নেত্রী আসার পরে এই দেশে যত উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল যা করেছেন, টানেল করেছেন, চারিদিকে শুধু উন্নয়ন, একদম ম্যাজিক ম্যান, তিনি যা চান তাই হয়ে যায়, এই আমার প্রশ্ন। এর মধ্যে প্রশ্ন কোনটা? ঠিক না ভাই? ঠিক। আপনার প্রশ্ন কোনটা? মানে প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছি, এত উন্নয়ন দেখে প্রশ্নের কথা মনে নেই, দরকারও নেই। আপনি কোন টিভির? আমি অসময় টেলিভিশনের। কোন সময়? অসময়। আপনি বলেন। মাননীয় নেত্রী, আপনি আসলে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশে করেছেন। আপনি যে উন্নয়ন করেছেন, আমাদের বর্ডার, আমাদের সীমানা, এমনকি সেন্ট মার্টিন, তারপরে আপনি কিছু সীমানা আমাদের বাড়িয়েছেন, রোহিঙ্গাদের আপনি ত্রাণ দিয়েছেন, আপনি আমেরিকা, লন্ডন, অনেক দেশের সাথে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, দাদার সাথে আপনার সুসম্পর্ক, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন কোনটা? না মানে আমি ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, মানে তেল কথা কয় না, ঠিক না বেঠে? আমার মমতাজ আপা গান গাইলো সংসদে, আর যখন সংসদ ধরে পালিয়ে গেল, মমতাজ আপা গান গাইলো না। কারণ কি? পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন, যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না, ঠিক না বেঠে? কারণ তারা কার জন্য গায়? স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য গায়, খাওয়ার জন্য গায়, পাওয়ার জন্য গায়। আর আমরা গাই আল্লাহর গুণগান। আমরা খাওয়ার জন্য নয়, পাওয়ার জন্য নয়, আমরা গাই আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়ার জীবনের বিনিময়ে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন তার জন্য। সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত মরি, বাসি, রিমান্ডে যাই, হাসপাতালে যাই, আমাদের দেশ থেকে বিতাড়িত করুক, যাই করুক না কেন, আল্লাহর গুণগান গাওয়া বন্ধ হবে না, ঠিক না বেঠে? আল্লাহর গুণগান গাইলে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনার কোনো আতঙ্ক নাই। কারণ যদি উদাহরণ দিয়ে বলি, আমার প্রিন্সিপাল সাহেব গরু পালন করে, উনি গরু পালন করার কারণে গরু মাঝে মাঝে মাঠে খাইতে দিতে হয়, জানেন কি না? সবাই তো জানার কথা, দেশের মানুষ। উনি গরু মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখে আসছে, ওনার একটাই মাত্র গরু, মাহফিলে চলে এসেছে, খেয়াল নাই গরুটা বাড়িতে আনা হয় নাই। গরু যেখানে রেখে আসছে পাশেই ছিল জঙ্গল, ওই জঙ্গল থেকে বাঘ একটা বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরুর থেকে বাঘের দৌড়ের গতি কম না বেশি? বেশি হওয়ার কারণে গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না, বুদ্ধি করে পাশে একটা কাদাওয়ালা জমিন ছিল, কাদাওয়ালা ক্ষেত ছিল বা পুকুর ছিল, তার মধ্যে লাফ দিয়েছে। কাদার মধ্যে 4 হাত পা ডেবে গেছে, উঠাইতেও পারে না, বেরও করতে পারে না। বাঘও ধরার জন্য, গরুরে ওই ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যাই পড়েছে। কয় হাত? বাঘেরও হাত পা ডেবে গেছে, যত ছাড়াইতে চাই তত জড়িয়ে যায়। এমন কিছু কাদা আছে না নাই? চোরাবালি যত ছাড়াইতে চাবেন তত জড়িয়ে যায়, বাঘ যত ছাড়াতে চায় তত জড়াইয়ে যায়। গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে খালি জাবর কাটাচ্ছে। গরু বলছে, গরু জাবর কাটাচ্ছে, বাঘ বলতেছে এই গরু তুই তো আসলেই গরু। কে ভাই কি আছে? গরু তো ভাই কি আইয়া ভাই, অসুবিধা কি? এই গরু অসুবিধা কি মানে? তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে তো খেয়ে আমার প্রাণটা বাঁচাইতাম, একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়ায় পালিয়ে যেতিস তাইলে তুইও বেঁচে যেতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা আকাম করেছিস রে গরু,
এখন তুইও মরবে আমিও মরব। অসুবিধা কি ভাই? এই গরু তাহলে কি করতে হবে? অসুবিধা কি? তোর তো কুরবানি করিনি কেন এতদিন? অসুবিধা কি মানে ইচ্ছা সে হলো, তোর অসুবিধা কি সেইটা বুঝাচ্ছি না। মরে গেলে কি হবে ওটা বুঝার দরকার নাই। তবে এতটুকু বলতে চাই, যেহেতু এই বিপদে পড়েছি, এখন ছাড়াইতেও পারি না, বেরোইতেও পারি না, মারা যেতে হবে। আমি কত টেনশন করি, আর তুই টেনশন ছাড়া জাবর কাটাস কেমনে? মানে আমি টেনশন করি, তুই জাবর কাটাস কেমন? গরু বলে ওগো ভাই, তুমি তো জানো না, তুমি থাকো বনে, আমার খবর রাখো না। আমার একজন মালিক আছে, আমি তার গোলাম, আমি তার আনুগত্য স্বীকার করে নিয়েছি। আমি তার, সে যদি বলে ডাইনে যাও আমি ডাইনে যাই, সে যদি বলে বামে যাও আমি বামে যাই, সে যদি বলে গাড়ি টানো আমি টানি, সে যদি বলে নাঙ্গল চষতে আমি চষি, সে যখন দুধ চায় আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার থেকে দুধ দহন করে নেয়। সে যখন যা বলে আমি ওই মালিকের তাই করে দিই। তিনি হলেন ওই পুকুর পাড় SNB ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। আমি উনার গোলাম। উনি যখন বাড়িতে আসবেন, গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি নাই, তখন উনি তাড়াতাড়ি করে আরো মাস্টার নিয়ে চলে আসবে আমারে খোঁজার জন্য। মাঠে এসে টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে যখন ওই লাইটের আলোয় তোমারেও দেখবে আমারেও দেখবে, আমার মালিক, আমি তার আনুগত্য করার কারণে, তার কাছে আমি আমাকে সমর্পণ করে দেওয়ার কারণে ওই মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমার জন্য আমি এই বিপদে পড়েছি, সুতরাং তোমাকে এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? যে মালিকের আনুগত্য করে তার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহর কথা মতো ফজরের আজান দিলে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে নামাজ উত্তম, সে আর ঘুমায় না, কম্বলটা লাথি দিয়ে ফেলে দেয়, মসজিদে চলে যায় নামাজের জন্য। যখন সকাল না হতে আবার কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে, কাজ করতে করতে আবার জোহরের সময় যখন মুয়াজ্জিন বললে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তখন সব কাজ ফেলে রেখে আবার মসজিদে চলে যায়। আবার ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ায়। আসরের আজান দেয় মুয়াজ্জিন, আবার মসজিদে চলে যায়, মাগরিবের আজান আবার চলে যায়, ইশার আজান আবার নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায়। এমন ভাবে যারা আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়, ইসলামী আন্দোলনের জন্য ডাক দিয়েছে, কোরআন কায়েমের জন্য ডাক দিয়েছে, বাড়িতে খাবার আছে কি নাই? সন্তান বলল বাবা তুমি তো চলে যাও, না জানি এই মিছিলে গেলে গুলি হইতে পারে, না জানি এই মিছিলে গেলে নির্যাতন নিষ্পেষণ হইতে পারে। সব মায়া ধ্যান ধারণা ভুলে আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সব কষ্ট ভুলে রাজপথে ঝাঁপিয়ে পড়ে, বাতিলের মোকাবেলায় নিজেদেরকে সমর্পণ করে দেয়। কারণ তারা পড়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা পড়ে নিয়েছে, ও গরব ঘোষণা করে দিলাম নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, এই কুরবানির মধ্যে শুধু গরু কুরবানি না, এই কুরবানির মধ্যে শুধু ছাগল কুরবানি না, এই কুরবানির মধ্যে ওই ঈদুল আজহার ঈদের কুরবানি না, এই কুরবানির মধ্যে এই মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, এটাও কুরবানি। ঠিক না বেঠে? আপনি এখানে সময় দিচ্ছেন, এটাও কুরবানি আল্লাহর জন্য। আপনার জীবনের এই সময়টা এখন স্ত্রীর সাথে শীতের সময়, যাদের বউ আছে কম্বলের মধ্যে আরামে ঘুমাইতে পারতেন, কিন্তু সেই আরামটারে হারাম করে এই মাহফিলে চলে এসেছেন। আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারির প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেটে? কয় ঠিক? শয়তান কোথাকার, কয় ঠিক? লাইলাতুল ফেব্রুয়ারি বুঝেছে, ও বুঝে মিলি তো আছে ঠিক। কারণ একজন দেখলাম গার্লফ্রেন্ডের উপহার দিতে হবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা নাই বলে ধাড়ি ছাগল চুরি করিয়েছে। মানুষের ছাগল চুরি করে পর্যন্ত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পুরস্কার উপহার কেনার জন্য ছাগল চুরি করে। ও গো যুবকেরা, আমি বলি যারা সুন্দরীদের পিছনে ঘুরে বেড়াও,